এটা থাকে তাহলে তুমি কি করবা? এখানে দেখো রুট নাই, তারপরে তোমার কোনো কিছু ছোটও করা যায় না, তাহলে কি করতে হবে? পাশাপাশি কমন নিতে হবে। তাহলে কি কমন নিব? পাশাপাশি উপরে নিচে কমন নিতে হবে, পাশাপাশি কমন নিতে হবে। তাহলে আগে উপরে নিচে, তাহলে x কমন যায়, যেহেতু পাওয়ার কমন যায় না, ভিত্তি কমন যায়, তাহলে উপরে a ঠিক থাকবে, এটা ভাগ আছে হয়ে যাবে বিয়োগ b। এটা দিলাম, আর এটা যা আছে তাই দিলাম, a প্লাস b গুণের গুণ। এটা আবার কমন নিব, x থাকবে b মাইনাস c, ব্র্যাকেটের ব্র্যাকেট b প্লাস c, আবার ইনটু ইনটু, আবার এখান থেকে x কমন নিব, উপরে c ঠিক থাকবে, যেহেতু ভাগ আছে তাহলে বিয়োগ a ব্র্যাকেট c প্লাস a। এখন দেখো গুণ করব আমরা, যখন দেখবো যে সূত্র বসানো যায় তখন আর গুণ করব না। এটা সূত্র বসানো যায়, দেখো তোমরা 9 10 শিখছো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সূত্র কি শিখছো? a প্লাস b ইনটু a মাইনাস b, এরকম শিখছো। এই যে দেখো এখানে লেখা আছে a প্লাস b, আবার কি আছে a মাইনাস b, তাহলে এই যে a প্লাস b টু a মাইনাস b আছে, তাহলে এটা ছোটটা কোনটা? এটা ছোট হলো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি x এর x লিখলাম, আর এই টুকের পরিবর্তে কি লিখতে পারবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার গুণের গুণ দিলাম, x এর 1 লিখলাম। এখন a মানে কত? b, আর b মানে কত? c। তাহলে মুখে বলবো আমি a স্কয়ার, কিন্তু লেখার সময় লিখব কি? b স্কয়ার। মুখে বলবো b স্কয়ার, কিন্তু লেখার সময় লিখব কি? c স্কয়ার। ইনটু আবার x এর x, এটা a মানে হলো c স্কয়ার, a স্কয়ার মাইনাস b মানে হলো a স্কয়ার, b স্কয়ার। এই সূত্র বসাইলাম। এখন পাশাপাশি কমন নিব, তো পাশাপাশি কি কমন যায়? x কমন যায়। পাওয়ারগুলো সব এক লাইনে নিয়ে আসবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কি? গুণ। আর গুণ হইলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, এটা মাইনাস আছে প্লাস আছে, প্লাসই থাকবে। b স্কয়ার মাইনাস আছে মাইনাসই থাকবে, c স্কয়ার প্লাস আছে প্লাসই থাকবে, c স্কয়ার মাইনাস আছে মাইনাসই থাকবে, a স্কয়ার সমান ax এর x দিলাম। এখন এগুলো সবই সমান, a স্কয়ার প্লাসের a স্কয়ার মাইনাসের কাটা গেল, b স্কয়ার মাইনাসের b স্কয়ার প্লাসের কাটা গেল, c স্কয়ার মাইনাসের c স্কয়ার প্লাসের কাটা গেল, তাহলে x টু দি পাওয়ার 0। কোনো কিছুর উপর 0 হইলে সেটার মান কত হবে? 1।